মানুষ প্রতিদিন শরীরকে খাবার দেয়, ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক। আর একবারও কি ভেবেছি আমাদের শুধুমাত্র শরীরকে ভালো রাখার প্রয়াস করছি, আত্মাকে আত্মাকে রাখার কি প্রয়াস করছি? আজ আমরা জানবো আত্মার সে প্রকৃত খাদ্য কি, যা ছাড়া জীব কখনো সত্যিকারের শান্তি পায় না। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে গীতা স্টাডি সার্কেল চ্যানেলে স্বাগত জানাই। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আলোচনা। আজকের বিষয় আত্মার প্রকৃত খাদ্য কি। এই ভিডিওটি শুধু একটি আলোচনা নয়, এটি এমন একটা সত্য যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শরীরের খাদ্য আর আত্মার খাদ্য কি এক? আমরা প্রতিদিন শরীরের যত্ন নিই, খিদে পেলে খাই, অসুস্থ হলে ডাক্তার দেখাই, শরীর ক্লান্ত হয় তো বিশ্রাম নিই, কিন্তু আত্মার কি যত্ন নিই? উদাহরণ, গাড়ি ও ড্রাইভার। একটি গাড়ি বাইরে থেকে দেখতে খুব সুন্দর, চকচকে এবং দামি মনে হয়, কিন্তু সেই গাড়ির মধ্যে যদি ড্রাইভার না থাকে তাহলে গাড়িটির কি মূল্য? গাড়ি চলবে না। ঠিক তেমনি আমরা যতই সুন্দর হোক না কেন, আত্মা যদি দুর্বলতা পায় তাহলে মানুষের ভিতর থেকে ভেঙে যাবে। আজকের মানুষ কেন অশান্ত? কারণ শরীরকে খাওয়ানো হচ্ছে, আত্মা অনাহারে আছে। উদাহরণ, মোবাইল ও চার্জার চার্জ না থাকলে বন্ধ হয়ে যাবে। আর ঠিক তেমনি আমাদের আত্মাও, আমাদের শক্তি আসে আত্মা থেকে, ভগবানের সঙ্গে সংযোগের মাধ্যমে। যখন এই সংযোগ কেটে যায় তখন মানুষ ভিতর থেকে শূন্য হয়ে যায়। তাহলে আত্মা আসলে কি চায়? মানুষ ভাবে টাকা পেলেই সুখ, ভালো সম্পর্ক পেলেই শান্তি, জনপ্রিয় হলে আনন্দ, কিন্তু কিছুদিন পর আবার অশান্তি ফিরে আসে। কেন? কারণ আত্মার চাহিদা বস্তু দিয়ে পূরণ হয় না। উদাহরণ, মাছ ও জল। একটি মাছকে যদি সোনার থালায় রাখা হয় তবু সে বাঁচবে না, কারণ মাছের খাদ্য ও জীবনে জলের সঙ্গে জড়িত আছে। ঠিক তেমনি আত্মার প্রকৃত জীবন কৃষ্ণের সঙ্গে জড়িত আছে। আত্মার প্রকৃত খাদ্যটা কি? গৌরী ও বৈষ্ণব দর্শনে বলা হয়েছে হরি নামে আত্মার প্রকৃত খাদ্য। কেন হরি নামে আত্মার খাদ্য? আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ। যেমন সূর্যের কিরণ সূর্যের সঙ্গে যুক্ত, জীব কৃষ্ণের সঙ্গে যুক্ত। তাই কৃষ্ণের নাম শুনলে আত্মা আনন্দ অনুভব করে। উদাহরণ, শিশুর কান্না। একটি ছোট্ট শিশু কাঁদছে, তাকে খেলনা দেওয়া হয়েছে, কিছুক্ষণ শিশু চুপ করবে, কিন্তু তিনি আবার কাঁদতে শুরু করবে যখন তার মা ও বাবাকে মনে পড়বে। ঠিক তেমনি আমাদের এই পৃথিবী আনন্দের মনে করছি, কিন্তু আমরা কি সেই আনন্দ পাচ্ছি? আসলে আমাদের সেই আনন্দ ভেতর থেকে নয়, আমাদের আনন্দ পাওয়া শুরু হবে যখন আমরা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব। কেন আমরা ভিতর থেকে খালি অনুভব করি? কারণ আজকের পৃথিবীতে মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, ভোগে ব্যস্ত, প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু রাতে একা মনে করে, হৃদয়ের ভিতর থেকে এক ধরনের শূন্যতা অনুভব করে। যেমন মরুভূমিতে আমরা দৌড়াচ্ছি, দূরের থেকে জল খুঁজে বেড়াচ্ছি, আমরা ভাবছি আগে গেলে জল পাবো, কিন্তু যত এগিয়ে যাচ্ছি ততই হচ্ছে আমরা মরুভূমির মরীচিকা দেখতে পাচ্ছি। সেই রকম আমরা ভগবানের কাছে যদি না যাই তাহলে এই জগতের শুধু চাকচিকিয়ে দেখে পরে আমাদের কোনোদিনও আনন্দ অনুভব করতে পারবো না। সেই রকম জগতের সুখ অস্থায়ী, আর কৃষ্ণের সঙ্গে সুখ আমাদের স্থায়ী। কারণ আত্মা চায় চিরন্তন আনন্দ, চিরন্তন প্রেম, চিরন্তন আশ্রয়, আর সেই আশ্রয় একমাত্র হলো কৃষ্ণ। তাহলে কিভাবে আমরা আত্মাকে শক্তিশালী করব? শুধু
মোটিভেশনাল কথা শুনলেই হলে হবে না, আমাদের আত্মাকে প্রতিদিন পুষ্টি দিতে হবে হরিনামের জপের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, ভাগবত শ্রবণের মাধ্যমে ও কৃষ্ণ প্রসাদের মাধ্যমে। উদাহরণ, গাছের মূল, একটি গাছের পাতায় জল দিলে পুরো গাছ সতেজ থাকে না, মূলে জল দিতে হয়। সেই রকম আমাদের সতেজ থাকতে হলে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে হবে, আলাদা করে কোনো রকম করা চলবে না। তাহলে আমাদের জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। আর আমাদের আগে যেগুলো ছিল, সে রাগ, হতাশা, অশান্ত, সেগুলি আপনার থেকে বদলে যাবে, আর জীবনে চলে আসবে সুখ, শান্তি, আনন্দিত, সহনশীল। আত্মার খাবারে হচ্ছে ভগবানের হরিনাম সংকীর্তন। আত্মা যদি ক্ষুধার্ত হয় তাহলে কি হবে? ঠিক, মানুষ হতাশা হয়ে পড়বে, রাগ বাড়বে, অশান্তি বাড়বে, ভয় বাড়বে, আর জীবনের অর্থ হারিয়ে যাবে। উদাহরণ, শুকিয়ে যাওয়া গাছ, জল না দিলে গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়, ঠিক তেমন ভক্তি ছাড়া আত্মা শুকিয়ে যায়। কৃষ্ণ প্রেম আত্মার পরিপূর্ণ আহার। গৌড়ী ও বৈষ্ণব দর্শনে বলা হয়েছে আত্মার চূড়ান্ত তৃপ্তি হলো কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম তাহলে মানে কি? কৃষ্ণের কাছে কিছু চাওয়া নয়, বরং কৃষ্ণকে আনন্দ দেওয়াটাই হচ্ছে। উদাহরণ, মায়ের ভালোবাসা। একজন মা সন্তানের জন্য রাত জেগে থাকতে পারে, কিন্তু বিনিময়ে তিনি সন্তানের কিছু চান না, কারণ সেটি হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। সেটি হচ্ছে হচ্ছে কৃষ্ণ প্রেম। প্রিয় ভক্তবৃন্দ, আজ মানুষ শরীরেকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আত্মাকে ভুলে যাচ্ছে, তাই ভিতরে ভিতরে অশান্তি বাড়ছে। মনে রাখবেন, কিন্তু আত্মার খাদ্য হচ্ছে হরিনাম। যেদিন আত্মা কৃষ্ণ নামে তৃপ্ত হবে, সেই দিনে জীবনের সত্যিকারে সুন্দর গড়ে উঠবে। তাই আজ থেকে প্রতিদিন হরিনাম জপ করুন, ভক্ত সঙ্গ করুন, কৃষ্ণকে স্মরণ করুন, তাহলে আত্মার খাবার দেওয়া হবে। আর সেগুলো আমাদেরকে পূর্ণভাবে করতে হবে। তাই যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের গীতা স্টাডি সার্কেল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর একবার হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ।